বন্ধুরা, কৃষকদের কালো হিরে হলো কেঁচো সার বা ভার্মিকম্পোস্ট। আর ভার্মিকম্পোস্ট বানাতে গেলে কেঁচোর দরকার হয়। আর কেঁচো সার তৈরির জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা থাকে, আর বিভিন্ন রকম কেঁচো কিনে আনতে হয়। আমরা যারা ছাদ বাগানে ছোটোখাটো গাছপালা লাগাই, প্রায় সবাই কিন্তু ফার্টিলাইজারের দোকান থেকেই এই ভার্মিকম্পোস্ট কিনে নিয়ে আসি। তবে আমি একটু বাড়িতেই ট্রাই করেছিলাম। দেখুন, প্রচুর কেঁচো হয়েছে এবং প্রচুর কেঁচোর ডিম রয়েছে। এভাবে আরও কিছুদিন রেখে দিলে সে ডিমগুলো ফুটে কেঁচো বেরিয়ে আসবে। আবার এখান থেকে কয়েকটা কেঁচো শুদ্ধ অল্প মাটি নিয়ে যদি নতুন পাত্রে বসাই, আবারও সে পাত্রে কেঁচো সার তৈরি হবে। এভাবেই আমাদের প্রয়োজনীয় ভার্মি কম্পোস্ট আমরা বাড়িতেই বানিয়ে নিতে পারি। তবে গ্রো ব্যাগের মধ্যে এই সার তৈরি করতে অনেক সুবিধে হয়, এবং এই গ্রো ব্যাগ খোলা আকাশের নিচে নয়, একেবারে শেডের মধ্যে ঠান্ডা ঠান্ডা জায়গায় রাখতে হবে। এই সার বানাতে খুবই সহজ, মাত্র 3টি সহজলভ্য উপাদানের দরকার হয়। যেমন ধরুন, সমস্ত পচনশীল উপাদান, আধ শুকনো গোবর, আর কেঁচো আর জল। আসল উপাদানটি হলো আধ শুকনো বা হাফ শুকনো গোবর। এই পাত্রটায় সমস্ত পচনশীল উপাদান, সাথে অল্প হাফ শুকনো গোবর মিশিয়েছিলাম। আজ প্রায় 2 মাস পর এই রকম রেজাল্ট হয়েছে। এবার নিজে থেকে এই কেঁচোগুলো আলাদা হয়ে যাবে, এবং কেঁচোর পটি সমেত যে সারটা হবে সেটা কিন্তু গাছে ব্যবহারের উপযুক্ত হয়ে যাবে। কিছুক্ষণ পর সব কেঁচোগুলো নিজে থেকেই একেবারে তলানিতে চলে যাবে। তারপর উপর থেকে এই কেঁচো সার নিয়ে রোদে দিতে হবে। রোদ লেগে যখন এই সার একেবারে ঝুরঝুরে হয়ে যাবে, তখনই কিন্তু এটা একেবারে পারফেক্ট হবে।